দরবারে আমিন। সম্মানিত ভাইরা, আমরা দীর্ঘদিন যাবৎ আলোচনা করতেছি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে। আজও আমরা জীবনের কিছু অংশ আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের আলোচ্য বিষয় হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীতে আমরা যখন জীবন যাপন করব, আমরা সকলেই কোনো না কোনো আদর্শ গ্রহণ করে থাকি, সেই আদর্শ অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করে থাকি। সেটা সাধারণ কোনো মানুষের আদর্শ হোক, বা কোনো মনীষীর আদর্শ হোক, বা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা যেই মহামানবের আদর্শ গ্রহণ করতে বলেছেন সেই আদর্শ হোক, কোনো না কোনো আদর্শ আমাদের গ্রহণ করতেই হয়। যেমনিভাবে বাংলাদেশের প্রেক্ষাপটেও দেখা যায়, আমাদের সমাজের কেউ প্রয়াত রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শ গ্রহণ করে, কেউ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ গ্রহণ করে, কেউ আবার জনবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদের আদর্শ গ্রহণ করে থাকে। আবার যারা ইসলাম নিয়ে বাঁচতে চায়, ইসলামের অনুসারী হতে চায়, কোরআন সুন্নাহ মেনে নিতে চায়, আল্লাহ তাআলার গোলাম বলে নিজকে পরিচয় দিতে চায় এবং আল্লাহ রাব্বুল আলামিনকে নিজের মালিক হিসেবে, প্রভু হিসেবে চায়, তারা গ্রহণ করে সেই মহামানব, এই পৃথিবীর শ্রেষ্ঠ মানব বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। ঠিক কিনা? সেই আদর্শের আমরা আলোচনা করতেছিলাম। 15 বছর বয়স পর্যন্ত আমরা গত জুমাতে আলোচনা করেছিলাম। আপনারা সকলেই জেনে থাকবেন, গত জুমাতে যে আলোচনা করেছিলাম তার মূল পয়েন্টগুলো আমরা বলেই এরপর আমরা সামনে বাড়ার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সকলেই জানি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নিয়েছেন, কার গর্ভ থেকে দুনিয়া এসেছেন? হযরত আমেনা। ওনার মাতার নাম কি? আমেনা। এরপর উনি দুধ পান করেছেন বেশিরভাগ সময়। ওনার দুধ মা হল হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর ওনার পিতার নাম, উনি জন্মের পূর্বেই দুনিয়া থেকে চলে গিয়েছেন, যিনি আব্দুল্লাহ। 3 বছর বয়সে ওনার সিনা সাফ করা হয়, অর্থাৎ জান্নাতের পানি দিয়ে ওনার এই অন্তরটাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দেন আল্লাহ রাব্বুল আলামিন। 7 বছর বয়সের সময় উনি কাবাগর রিকনস্ট্রাকশনের সময় তার চাচার সাথে সহযোগিতা করেন। 10 বছর বয়স যখন, তখন ওনাকে ওনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন, যেমনিভাবে বর্তমান বিশ্বে বিভিন্ন আনন্দ উৎসবের সময় নাচ গানের ব্যবস্থা করা হয়, ওই সময়ও কাফের মুশরিকরাই ব্যবস্থা করে থাকত এবং সেই অনুষ্ঠানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যাওয়া হয়। কিন্তু আল্লাহ তাআলার কুদরতি ঘুম তার চোখে এসে সেই গুনার কাজ থেকে, অন্যায় কাজ থেকে আল্লাহ তাআলা বিরত রাখেন। এরপর 15 বছর বয়স যখন হয়, সে সময় এক রীতি ছিল ভাগ্য নির্ধারণ
এখনো বর্তমানে বিশ্বে দেখা যায় বিভিন্ন রাশিফল দিয়ে এক একজনের ভাগ্য নির্ধারণ করা হয়, আছে না নাই? তো ওই সময় একটা মূর্তি ছিল কাবাঘরের সামনে, সেই কাবার কাছে বিভিন্ন তীর রাখা হতো, সেখানে বিভিন্ন ভাগ্য লেখা হতো। সেই তীর যে যেটা উত্তোলন করত, সেখানে যেটা যার হাতে উঠত, যা লেখা থাকতো, তারই ওই বছরের জন্য ভাগ্য নির্ধারণ করে তারা বিশ্বাস করত। সেই মূর্তির সামনে যখন নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়, তো প্রতিমধ্যেই মূর্তির কাছাকাছি যাওয়ার পর আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা মানব দেহাকৃতি তার সামনে যখন আসে, আসার পরে তিনি অজ্ঞান হয়ে জমিনে লুটিয়ে পড়েন। তো সেই মানবাকৃতির সেটা নবুয়তের পরে উনি প্রকাশ করেন যে সেই মানবাকৃতি ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের আকৃতি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওনাকে দিয়ে মূর্তি পূজা করাবেন না, ওনার মাধ্যমে কোনো অন্যায় অবিচার করাবেন না, ওনার দ্বারা কোনো গুনার কাজ করাবেন না। সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন এভাবে ওনাকে বিভিন্ন অন্যায় কাজ থেকে, গুনার কাজ থেকে বাঁচিয়ে রেখেছে, ঠিক কি না? যদিও আমাদের দেশে দেখা যায়, আমাদের সমাজে দেখা যায় বিভিন্ন মূর্তি, এবং অনেক সময় দেখা যায় রাষ্ট্রনায়কদের, মনীষীদের ছবি, কাগজে যে ছবি আঁকানো, সেগুলোর সামনেও মাথা নত করে পূজা করা হয়। এমন দৃশ্য বাংলাদেশে দেখা যায় কি না? দেখা যায়। আর বর্তমানে তো দেশের মাঝে এক চক্রান্ত চলছে ইসলামকে ধ্বংস করার জন্য, কোরআন হাদিসের বিরোধিতা করার জন্য। এই ষড়যন্ত্র আজকেই শুধু নয়, এই ষড়যন্ত্র চলবে কিয়ামত অবধি, চলতেই থাকবে। এটা কখনোই একেবারে পরিষ্কার হয়ে যাবে না। তবে যারা ইসলাম বিদ্বেষী, কোরআন সুন্নাহ বিদ্বেষী, তাদের বিরুদ্ধে যারা আল্লাহর গোলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসারী, তারা জীবন দিয়ে, রক্ত দিয়ে, ইজ্জত দিয়ে, সব কিছু বিলীন করে দিয়েও তারা সংগ্রাম চালিয়ে যাবেন, ঠিক কিনা? সেটাই কিন্তু বাংলার জমিনে এখন হচ্ছে। এটা চাক্ষুষ প্রমাণ। যদি একটু চোখ কান খোলা রেখে একটু চিন্তা ভাবনা করে দেখেন, একটু অনুভব করার চেষ্টা করেন, তাহলে আপনার কমন সেন্স, আপনার যেই ধারণা, সেটা একেবারে পরিষ্কার হতে বাধ্য, ঠিক কিনা? এরপর যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 17তে উপনীত হলো, 17 বছর বয়স যখন কোনো বালকদের হয়, ছেলেদের হয়, তখন সেই ছেলেরা একটু একটু বুঝতে শেখে। আর সেই বুঝতে শেখার কারণে বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হয়, হয় কিনা? যখন দেখবেন একজন ছেলে মানুষ স্কুল লেভেল পার করে কলেজ লেভেলে যায়, কলেজ লেভেলে যাওয়ার পর কিন্তু বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সাথে, ছাত্র যেই রাজনৈতিক সংগঠনগুলো থাকে, সেই সংগঠনে সম্পৃক্ত হয় এবং সেই সংগঠনের সাথে কাজ করতে ইচ্ছা পোষণ করে এবং সেখানে কাজ করতে থাকে, আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17, ওই মক্কা নগরীতে বালকরা একটা সংগঠন করার চেষ্টা করল। অনেকগুলো বালক একত্রিত হয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অফার করলো, আপনার নেতৃত্বে, আপনার যে আদর্শ, আপনার যে কার্যকলাপ, আপনাকে দেখে আমরা মুগ্ধ। আমাদের সংগঠনের চেয়ারম্যান আপনাকে বানিয়ে আমরা একটা সংগঠন করতে যাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যখন সম্মত দিলেন, তার অনুভূতি জানালেন। ওই সময় বিভিন্ন বালকের, অধিকাংশ বালকদের নাম রাখা হতো ফজল। এই নামটা অনেক ফজিলতপূর্ণ মনে করা হতো। অনেকগুলো ফজল একত্রিত হয়ে
সংগঠন তৈরি করলো, সেই সংগঠনের নাম দিল হিলফুল ফজল। আছে না নাই? হিলফুল ফজল মানে হলো ফজলদের অঙ্গীকার। এই সংগঠন যখন তৈরি করলো, নেতা বানালো কাকে? বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নেতা বানিয়ে, চেয়ারম্যান বানিয়ে সংগঠন পরিচালনা হতে থাকলো। সংগঠন পরিচালিত হতে লাগলো, আর সংগঠনের কাজ ছিল এই সমাজটাকে কিভাবে পরিবর্তন করা যায়, যারা অন্যায় অবিচার রাহাজানি করতে থাকে তাদেরকে দিয়ে কিভাবে ভালো ভালো কাজ করা যায়, এই সমাজটাকে কিভাবে আদর্শবান একটি সমাজে পরিণত করা যায়, সেই চিন্তা ভাবনা নিয়ে অগ্রসর হতে থাকলো এবং চেষ্টা করতে থাকলো। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সকলেই ভালোবাসতো, কারণ ওনার চরিত্র, ওনার আদর্শ এত উত্তম চরিত্র ছিল, কাফের মুশরিকরা পর্যন্ত তাকে আল আমিন বলে ডাকতো, তার কাছে আমানত রাখতো। ওই কাফের মুশরিকরা পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বিশ্বাস করত, তাদের ধন সম্পদ, তাদের বিভিন্ন জিনিসপত্র আমানত রাখতো কার কাছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার নাম দিয়েছিল সত্যবাদী আল আমিন। এই উপাধিটা দিয়েছে কারা? কাফের মুশরিকরা। তখনও পর্যন্ত কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বা রাসূলে পরিণত হননি, নবুয়ত প্রাপ্ত হননি। এভাবে সমাজকে পরিবর্তনের কাজ করতে থাকলো কত বছর পর্যন্ত? 40 বছর বয়স পর্যন্ত। 17 থেকে 40 কত বছর হয়? 23 বছর। এই 23 বছর কাজ করলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজকে পরিবর্তন করার জন্য নবুয়ত প্রাপ্তির পূর্ব মুহূর্তে। কিন্তু সমাজকে পরিবর্তন করতে পারল না, কারণ এই 40 বছর বয়স পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের চিন্তা চেতনা দিয়ে উনি একজন মানবের চিন্তা চেতনা দিয়ে, নিজের ক্যাপাসিটি দিয়ে সমাজকে পরিবর্তন করার চেষ্টা করলো, কিন্তু সে সমাজটাকে পরিবর্তন করতে পারল না। আমি এর মাঝখানে আরো একটু কথা বলে নিচ্ছি বন্ধু। যখন বয়স 25-এ পরিপূর্ণ হলো, উপনীত হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহ করলেন কাকে? আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। তখন বয়স কত? 25 বছর। আর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল, এক একটা বর্ণনা পাওয়া যায়, কেউ বলেছেন 40 বছর, আবার একটা বর্ণনায় পাওয়া যায় 27 থেকে 28 বছর বয়স। তবে বিধবা ছিলেন, এটা সত্য। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহের সময়, আজকে আমরা পুরুষরা যারা আছি বিয়ে করতে যাই, বিয়ে করার সময় ওই স্ত্রীকে দেনমোহর দেওয়ার সময় গড়িমসি করতে থাকি, ঠিক কিনা? গড়িমসি করতে থাকি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার সময় 17টা উট দেনমোহর হিসেবে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কয়টা উট? 17টা উট দিলেন। বর্তমান বাজারে একটা উটের দাম কত? কত হতে পারে? 1.5 থেকে 2 লক্ষ টাকা এক একটা উট। আর যেই সব উটগুলো দিয়েছিলেন দেনমোহর হিসেবে, সেই উটগুলো কিন্তু ওই
মরা ধরা একেবারে চ্যাংরা উট নয়, স্বাস্থ্য মাস্তো ভালো যেগুলো তোমাদের উটগুলো নিলেন। সেই হিসেবে বর্তমান বাজার অনুযায়ী 17টা উটের দাম আসে 30 লক্ষ টাকারও বেশি, ঠিক কিনা? ওই জমানায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করার জন্য বিবাহের সময় 17টা উট দেনমোহর দিলেন। আর আমরা যখন বিয়ে করতে যাই, সন্তানদেরকে বিয়ে করাতে যাই, তখন দেনমোহর আমরা দিতে চাই না, আমরা শুধু নিতে চাই। ছেলে পক্ষ আছে না নাই? কি নিতে চাই? উল্টা দেনমোহর নাম দিয়েছে কি যৌতুক, হাদিয়া, কেউ বলে উপঢৌকন, কেউ বলে হে গিফট, ঠিক কিনা? কারণ হলো দেনমোহর দেই আর না দেই, কিন্তু আমার ছেলেকে পাজেরো গাড়ি দিতে হবে। অনেক সময় দাবি করে থাকে যদি এমপি মন্ত্রীদের সন্তানদের বিয়ে হয় হেলিকপ্টার দিতে হবে, আছে না নাই? 2.5 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে পালসার মোটর সাইকেল দিতে হবে, মার্সিডিজ গাড়ি দিতে হবে, ঘর সাজিয়ে দিতে হবে, এগুলোকে বলা লাগে মেয়ে বিয়ে দেবেন। মেয়েটাকে এত কষ্ট করে জন্ম দিয়েছে, সেটাকে লালন পালন করেছে, পড়াশোনা করিয়ে শিক্ষিত করেছে। আজকের সমাজ আমাদেরকে শিক্ষা দিচ্ছে কি, যে মেয়েটাকে বড় করেছো, লালন পালন করেছো, শিক্ষা দীক্ষা দিয়েছো, সেটাকে উপযোগী করে তুলেছো, এখন যখন স্বামীর ঘরে দিবা আবার লক্ষ লক্ষ টাকা তোমাকে গুনতে হবে। এই যৌতুক নেওয়া হারাম না হালাল? এই হারামটাকে আমরা এমন ভাবে পরিচালিত করছি, এমন ভাবে আমরা মাথার ব্রেন গুলোকে ওয়াশ করছি সমাজের লোকজনদের। দেনমোহর না দিলেও চলবে, কিন্তু যৌতুক মেয়ের পক্ষ থেকে নিতে হবে। যদি এত টাকা যৌতুক না দিতে পারো, মেয়ে বিয়ে দেওয়ার দরকার কি? মেয়েটাকে দিয়ে ঘরের খাম লাগিয়ে রাখো। সেই যৌতুক বিগ অ্যামাউন্ট দেওয়ার পরেও আবার যখন সংসার জীবন শুরু করার পর স্বামী বিভিন্ন প্রেশার ক্রিয়েট করে, বিভিন্ন সৃষ্টি করে, তোর বাবার বাড়ি থেকে এইটা আন ওইটা আন। যদি না আনতে পারে শাশুড়ি, অনেক সময় বউ শাশুড়ি যুদ্ধ লেগে যায়, কি নিয়ে? বেশিরভাগ এই যৌতুক নিয়ে, ঠিক কিনা? কিন্তু বন্ধু, তোমাকে আমি বলছি, ইসলাম যেটাকে হালাল করেছে দেনমোহর দেওয়া, এটা হলো ওয়াজিব, কেউ বলেছেন ফরজ। তুমি কয় টাকা দেনমোহর তোমার স্ত্রীকে বিয়ে করার সময় দিয়েছো, সেটা তুমি কি একবারও ভেবে দেখেছো? একবারও ভেবে দেখোনি। অথচ তুমি ওই স্ত্রীর কাছ থেকে, স্ত্রীর বাবার কাছ থেকে বিভিন্ন অজুহাত দিয়ে যৌতুক দাবি করছো, যৌতুক উসুল করার জন্য তুমি চেষ্টা করে বেড়াচ্ছ। এখন আমাদের সমাজের যুবকদের বাবারা, যদি মায়েরা যদি এমন হয়, তাহলে সমাজের মানুষদের আদর্শ আর বিশ্বনবীর আদর্শের মাঝে মিল আছে তো? কথা বলেন না কেন? মিল থাকলো কোথায়? সেজন্য বলছি বন্ধু, আমার কথা হয়তো বাহিরে যাবে না, এখানে যারা আছেন কমপক্ষে আপনার সন্তানদেরকে বিয়ে করানোর সময়, আপনারা এখানে যুবক ভাইয়েরা যারা আছেন, যারা বিয়ে করেননি, বিয়ে করার সময় 1 টাকাও যৌতুক দাবি করবেন না। এটা হারাম। আপনি যতই নামাজ পড়েন না কেন, আপনি যত বড় দাড়ি রাখেন না কেন, আপনি যত বড় পাগড়ি বাঁধেন না কেন, আপনার এই ইবাদত বন্দি কোনো কাজে লাগবে না, ঠিক কিনা? কারণ আপনি তো জুলুম করছেন মেয়ের বাবার উপরে। কারণ জুলুমকারীতে ইসলাম পছন্দ করে না, আল্লাহ নিজেও পছন্দ করেন না। আর যখন ওই কাবিন নামায় দেনমোহর
একটা নির্ধারণ করা হয়, তখন বিভিন্ন অজুহাত খুঁজে যে দেনমোহর যত কম দেওয়া যায়, কারণ হুজুররা ওয়াজ করেছে দেনমোহর যত অল্প হয় তত ভালো। হুজুরদের কাছ থেকে শুনেছি দেনমোহর দিতে হবে। এখন দেনমোহর যদি না দেওয়া হয়, মোহর না আদায় না করা হয়, তাহলে কিভাবে হবে? ঠিক আছে, 20,000 টাকা লেখেন। মেয়ের পক্ষ যখন গড়িমসি শুরু করে যে এত অল্প টাকা দেনমোহর বর্তমানে হয় নাকি, ঠিক আছে 30,000 টাকা লেখেন, 10,000 টাকা উসুল করে দেন, আর 20,000 টাকা বাকি রাখো। ছেলেকে বুদ্ধি দিয়ে দেয়, ও ছেলে শোনো বৎস, বাসর ঘরে গিয়ে বাসর করার আগে ছেলের স্ত্রীর পায়ে ধরে ক্ষমা চাবি যে স্ত্রী আমার টাকা দেওয়ার মতো ক্ষমতা নাই, তুমি আমাকে মাফ করে দাও, আছে না নাই? কত বড় বাটপারি, কত বড় চিটিং শিখেছে। $10,000 টাকা উসুল করে দিল, ওই 10,000 টাকার 1 টাকাও দেয়নি, অথচ উসুল করে দিয়েছে। আর বাকি টাকা মেয়ের পায়ে ধরে, স্ত্রীর পায়ে ধরে স্বামী ক্ষমা চাচ্ছে। এমন কা পুরুষ তোমাকে বিয়ে করতে বলেছে কে? ঠিক কিনা? তুমি যদি একজন মাইয়া মানুষের পা ধরে তুমি ক্ষমা চাও, ওই সময় ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক, বিশেষ মুহূর্তে ক্ষমা করে হয়তো বা দেয়। কিন্তু যদি এই কোনো সময় ঝামেলা হয়, ঝামেলা হওয়ার পরে ওই স্ত্রী যে ওই বাসর ঘরে ক্ষমা করে দিয়েছিল এই কথাকে ভুলে যায়, আছে না নাই? তখন মামলা করে আমার দেনমোহর দেয়নি। তাহলে ওই সময় ক্ষমা করে দিল, এখন আবার দাবি করছে, এটা কেমন ক্ষমা হলো? কারণ ওই সময় তো মন থেকে ক্ষমা করে দেয়নি, বাধ্য হয়ে দিয়েছে। বিশেষ মুহূর্তে কি করবে? ঝগড়াই করবে নাকি অন্য কিছুই করবে? এবার চিন্তা করুন বন্ধু, আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে? বিশ্বনবীর আদর্শ জীবনী কোন দিকে, আর আমরা কোন দিকে? সমাজটা কোন দিকে চলছে? এই সমাজটাকে পরিবর্তন করার দরকার আছে না নাই? এই যে দেনমোহর যারা এখনো পর্যন্ত বাকি রেখেছেন, আপনার স্ত্রীকে বুঝিয়ে দেননি, কাল কিয়ামতের মাঠে দেখবেন আজকে দুনিয়ার জমিনে ভালোবাসা আদায় করতে গিয়ে আপনার স্ত্রী আপনাকে ছাড় দিচ্ছেন, কিছু বলছেন না, কিন্তু কাল কিয়ামতের মাঠে ওই দেনমোহরের 1 পয়সা বাকি থাকা পর্যন্ত আপনার স্ত্রী আপনাকে সামনে যেতে দেবে না। কারণ এটা হলো স্ত্রীর অধিকার। স্ত্রী কি? এটা পাওনাদার। যদি এখনো পর্যন্ত বাকি থেকে থাকে আপনার মহারণার টাকা, এখনই সিদ্ধান্ত নেন, যত তাড়াতাড়ি সম্ভব মৃত্যুর আগে সেটাকে পরিশোধ করে এরপরে মৃত্যুবরণ করার চেষ্টা করুন। তা না হলে দেখবেন কাল কিয়ামতের মাঠে এই ভালোবাসার কথা বলে যাবে, এই প্রেমের কথা বলে যাবে, তখন আপনাকে আটকে দেবে, আপনাকে ছাড় দেবে না। কারণ এই স্ত্রীর অধিকার, হক, আপনি সেই হকটাকে নষ্ট করেছেন, তার অধিকার আপনি নষ্ট করেছেন, ক্ষুণ্ণ করেছেন। এবার আমাদের সমাজের বিয়ে শাদীগুলো পরিবর্তন করার দরকার আছে না নাই? যৌতুক মুক্ত বিয়ে করতে হবে, দেনমোহর আদায় করে বিয়ে করতে হবে। রাজি আছেন না নাই? আপনি রাজি থাকুন আর না থাকুন, ইসলাম যেটা বলছে সেটা আমি বললাম, বিশ্ব নবীর আদর্শ যেটা বল সেটাই আমি বললাম। এবার আসুন বন্ধু, এই সমাজটাকে পরিবর্তন করার জন্য যেই সংগঠন তৈরি করেছিলেন, সংগঠনের নাম কি বলে গেছেন? হিলফুল ফুজুল। এই সংগঠন কাজ করতে থাকলো সমাজটাকে পরিবর্তন করার জন্য। কারণ যেই সমাজে কন্যা সন্তান জন্ম নিলে সেই সন্তানটাকে বড় হতে দিত না, লজ্জায় সন্তানের পিতার মাথা
নিচু হয়ে যাবে। সেজন্য কারণ ওই সময় নারীদেরকে ভোগ্য পণ্য হিসেবে ব্যবহার করা হতো, আনন্দ ফুর্তি করা হতো। সেই লজ্জার কারণে কন্যা সন্তান যদি কারোর উরুস থেকে জন্ম নিত, সেই সন্তানটাকে, কন্যা সন্তানটাকে জীবন্ত দাফন করা হতো। এই সমাজ যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন সুদী ব্যবসা মহামারী আকারে ধারণ করেছিল, অন্যায় অবিচার মহামারী আকারে ধারণ করেছিল, সেই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমার রাসূল, আপনার রাসূল বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিয়ে যখন সামনে বাড়তে থাকলেন, তার নিজের মেকানিজমে, তার নিজের চিন্তা চেতনা দিয়ে এই সমাজটাকে পরিবর্তন করতে পারল না। পরিবর্তন করতে পারল না। নিজে হতভম্ব হয়ে গেলেন, পেরেশান হয়ে গেলেন। পেরেশানি হওয়ার পর চিন্তা করলেন, আমি এখন কি করি, কি করি, কোনো কিছুই ভেবে পারছেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় নিয়ে অবস্থান করলেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকলেন। নবুয়ত প্রাপ্তির আগ থেকে কিন্তু নামাজ পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকাল বিকাল 2 রাকাত করে নামাজ পড়তেন। কাবা ঘরের সামনে গিয়ে 2 রাকাত নামাজ পড়তেন, নিজের ঘরেও নামাজ পড়তেন। আমরা তো মসজিদেও নামাজ পড়ি না, ঘরেও নামাজ পড়ি না, এমন লোক, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? মসজিদেও নামাজ পড়তেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঘরটাকে তোমরা মসজিদও বানাও না, আবার তোমরা কবরও বানাও না। কারণ ফরজ নামাজগুলো মসজিদে পড়ার নির্দেশ দিয়েছেন কে? আর নফল সুন্নাহ এগুলো ঘরে পড়ার নির্দেশ দিয়েছেন কে? সেই জন্য নফল সুন্নাহ এগুলো ঘরে পড়বেন, কারণ নামাজ পড়া যায় না একমাত্র কবরে। ঘরটাকে তোমরা কবর বানাও না, নফল সুন্নাহ এগুলো ঘরে পড়ো। আর মসজিদেও যাওয়া বাদ দিয়ে দিও না, ফরজ নামাজগুলো মসজিদে গিয়ে পড়ো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। জুমার দিনে, শুক্রবারে দেখা যায় মসজিদে জায়গা হয় না। সারা সপ্তাহের মাঝে ওয়াক্তিয়ার নামাজে মুসল্লি খুঁজে পাওয়া যায় না, আছে না নাই? এই জন্য তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনকে আমাদের জন্য বিলিয়ে দেননি। ওনার কষ্ট ক্লেশ ছাড়া আজকে আমাদের পর্যন্ত ইসলাম পৌঁছাইতো না, ঠিক কিনা? ইসলামটাকে আমাদের কাছে পৌঁছানোর জন্য অনেক কষ্ট করেছেন। তার নিজের গায়ে থেকে রক্ত জড়িয়েছেন, তার হেলমেট ভেঙেছেন, আমির হামজার কলিজা ছিঁড়ে ফেলেছেন। কেন হয়েছে এগুলো? ইসলামটাকে প্রচারের জন্য, আমাদের পর্যন্ত পৌঁছানোর জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগ পর্যন্ত 23 বছর পর্যন্ত ওই হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে সমাজটাকে পরিবর্তন করার চেষ্টা করলেন, পারলেন না। 35 বছর বয়স যখন হেরা গুহায় গিয়ে অবস্থান করলেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকলেন, আল্লাহ, এই দুনিয়ার জমিন আমাকে প্রেরণ করেছো। এই সমাজের যে অবস্থা, এই সমাজে ভালো মানুষ বসবাস করে না, ভালো মানুষ বসবাস করতে পারেন না। কারণ খারাপে খারাপে এমন অবস্থা হয়ে গিয়েছে, ভালো একজন আসলেও সেটা খারাপ হতে বাধ্য। এমন কিছু পরিবেশ আমাদের সমাজে নাই? কিছু সরকারি কর্মকর্তার সাথে যখন কথা হয় বন্ধু, বলে হুজুর আমি হাজারো ভালো থাকার চেষ্টা করলেও এমন পরিবেশে আমি থাকি, সেই জায়গায় ভালো থাকার কোনো সুযোগ নাই। গল্প শুনলাম, কাস্টম অফিসে চাকরি করে, কাস্টমসে চাকরি করে, তার উপর লেভেলের যারা অফিসার আছে
তাদের একটা সিদ্ধান্ত তাদের মেনে নিতে হবে, যারা ওখানে চাকরি করেন। সিদ্ধান্ত হলো প্রত্যেকটা কর্মকর্তার 12,000 করে টাকা তাদের সংগঠনে দিতে হবে। ওই 12,000 করে টাকা দেওয়ার পর যেই টাকাগুলো একত্রিত হবে ওই টাকাগুলো সবার মাঝে বিভক্ত হয়ে যাবে। এখন স্যালারি পাবে কত টাকা? 12,000 টাকা যদি ওই জায়গায় দেওয়া লাগে, তার বিবি বাচ্চা, তার সংসার, তার পরিবার কিভাবে বাঁচবে? এখন তো সবাই ঘুষ খাচ্ছে, কারণ ঘুষ খাওয়া ছাড়া তো 12,000 টাকা ওইখানে ডোনেশন দেওয়া সম্ভব নয়, ঠিক কিনা? কি করবে? বাধ্য যে হুজুর আমি ভালো থাকবো কিভাবে? ভালো থাকার তো কোনো সুযোগ নাই। আমি নামাজ পড়ি, রোজা রাখি, ছাত্র জীবন থেকে কোরআন হাদিস, এমন এক জায়গায় চাকরি হয়েছে, এমন এক জায়গায় জীবিকা উপার্জনের ব্যবস্থা হয়েছে, দোয়া করুন আল্লাহ তাআলা ক্ষমা যেন করে, এবং অন্য ব্যবস্থার জন্য চেষ্টা করছি। এই সমাজটাকে পরিবর্তন করার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় আল্লাহ তাআলাকে ডাকতে থাকলেন, আল্লাহ তাআলাকে ডাকতে থাকতেন, ডাকতেই এমন এক সময় 40 বছর বয়স যখন উপনীত হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত দিয়ে প্রেরণ করলেন। আল্লাহু আকবার! নবুয়ত প্রাপ্ত হলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। আজকের সামনে আলোচনা যাওয়ার সুযোগ নেই।